এই জমিন আমার, এই জমিন আমার বাপ দাদার। আমি নাই হোক, আমার কাছে দলিল আছে। দলিল তো ঠিকই আছে। আপনার দলিল কোথায়? দলিল ছাড়া আমরা কথা কই নাকি? এই আপনার দলিলটা তো ভুয়া দলিল, তো আমি বুঝি না। এটা তো এই দিন যে 2 নাম্বারই করলি, আমি সাহেবের টাকা দিয়া জমিটা লয়ে গেলি গা, ঘুষ দিয়া, এই কামরা কিন্তু ঠিক করস নাই। আমি যে আমিন সাহেবরে ঘুষ দিছি, তোমার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আমিন সাহেবরে যে তুমি পকেটে ঠেললা টাকা ঘুষ দিছো, এটা অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। এই জায়গার বিষয়টা নিয়ে আমি চেয়ারম্যানের জানামু, আমরা এই জায়গা ছাড়তাম না। জায়গা আমার, চেয়ারম্যানরে তুমি চেয়ারম্যানরে জানাও। আসসালামু আলাইকুম আমিন সাহেব, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? সেদিন একটা কথা শুনলাম, আপনি নাকি লিটন সাহেবের জমি ঘুষ খেয়ে নাকি জহির সাহেবরে দিয়ে দিয়েছেন। জি আস্তাগফিরুল্লাহ, কি বলেন? এই কথা আপনাকে কে বললো? আপনি এই কথা কই পাইলেন? আমি তো শুনলাম সেদিন। কোথা থেকে শুনলেন এই কথা? তো চলেন, মানে যে বলছে তার কাছে নিয়ে যাই আপনারে। আমি যার জমিন তাকে প্রাপ্যটা যে পাবে এটা তাকে আমি দিয়ে দিছি। যদি ঘুষ খাইয়া লিটন সাহেবের জমি জহির সাহেবকে আপনি নাই দেন, তাহলে আমরা চেয়ারম্যানের কাছে যাবো, কারণ আপনি হলেন সমাজের একজন গণ্যমান্য লোক। আপনার নামে কেন অপবাদ দিবে? চলেন আমরা চেয়ারম্যানের কাছে যাবো। চলেন চলেন চেয়ারম্যানের কাছে যাইবেন? আচ্ছা ঠিক আছে, চলেন চেয়ারম্যান। চলেন চলেন চেয়ারম্যানের কাছে যাবো, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি সাহেব, আপনি এসেছেন কেন? আসলাম যে ওই যে আমিন সাহেবের বিরুদ্ধে একটা কথা শুনলাম। ভালো আছেন? তো আপনি এসেছেন কেন ভাইয়া? না, এখানে আসলাম, এই যে ইমাম সাহেব আমাকে নিয়ে আসছে আপনার কাছে, কি একটা বিষয়ে কথা বলবো, কথাটা শুনেন। মানে কথাটা হইলো, সেদিন আমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছিলাম, তখন শুনলাম যে ওনারা বলা বলি করতেছে যে লিটন সাহেবের জমিটা নাকি জহির সাহেবরে দিয়ে দিছে উনি টাকা খাইয়া। আসলে আমি তো তো জানি না, উনি তো ভালো ছেলে। আমি এলাকায় থাকি, এখন আমিন সাহেব তো একজন গণ্যমান্য লোক, শুনলাম যে উনি নাকি টাকা খাইয়া লিটন সাহেবের জমি জহির সাহেবরে দিয়ে দিছে। এই জন্য আসলাম আপনার কাছে, এইটা একটা দেখেন তো, মানে মানে ব্যাপারটা কি। এখন আমি কি বলবো বলেন, আপনিও একটা গণ্যমান্য ব্যক্তি, উনিও একটা গণ্যমান্য ব্যক্তি। এখন যারা বলছে তারও ছাড়া তো আমি কিছু বিচার করতে পারবো না, তাদের তাহলে ডেকে আনতে হবে। তাহলে ওনাদেরকে ডাকেন, তাহলে আমরা এটা এখন ডেকে নিয়ে আসতে ঠিক আছে, হবে। ওদের কাছে চলেন। চলেন সাহেব। চেয়ারম্যান সাহেব আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার আমিন সাহেবের বিষয়ে খারাপ কথা বলছেন কেন? কে কইছে আমি আমিন সাহেবের বিষয়ে খারাপ কথা কইছি? আমি কিছু কই নাই তো। সেদিন জমি লেবিলে আমিন সাহেব বলে ঘুষ দিয়ে তোমাকে ধরে দিচ্ছে। না না না, এরকম কোনো কথা আমি কই নাই। কই আপনি না বললেন ইনির কথা নিত না? হ্যাঁ তো না, মানে ও হ্যাঁ লোকে যে আসিল হ্যাঁ কইছে। তাহলে তারা ডাক দেন। চলেন। এই লিটন বাড়িতে আছো নাকি? আসি তো চেয়ারম্যান সাহেব। আপনি? তোমার নামে তো মামলা আছে। আমার নামে আবার কি কমপ্লেইন? তুমি বলে বেড়াইতেছো আমিন সাহেব বলে ঘুষ খায়। আমিন সাহেব তো ঘুষ খায়, জিজ্ঞান আমিন সাহেব এই দিন ঘুষ খাইছে নাকি? কি বলে? ঘুষ খাইয়া আমার জমিটা আমার ছোট বাইরে দিয়ে দিল। কি ঘুষ বলে? খাইয়া আমার দলিলটা ছিঁড়ে লইছে। তোমার কাছে কোনো প্রমাণ আছে এসব? আমার কাছে প্রমাণ আছে, টাকা দিয়ে ঘুষ খাইয়া আমার দলিলটা ছিঁড়ে লইছে। আমিন সাহেবের জিজ্ঞান। এই যে আমার দলিল। আরে অরিজিনাল দলিল কি এভাবে দেওয়া লাগে নাকি? এই আপনার দলিলটা তো ভুয়া দলিল। আমিন সাহেব মাথা নত করলে হবে? আসলে মানে প্রকৃতপক্ষে জিনিস হলো, আমি কিন্তু আপনার সম্পর্কে এলাকায় অনেক ভালো জানি। এখন তথ্যভিত্তিতে যা শুনলাম যে আসলে দেখা যায় আপনি আসলে টাকা খাই করছেন। আসলে সবচেয়ে বড় জিনিস হলো, এই দুনিয়া দিন না, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আপনি যার হক মারছেন, ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, পরকালও আপনি ক্ষমা পাবেন না। এই জন্য ভাই, আল্লাহকে ভয় করি ভাই, এইসব না করি ভাই। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন। আজ থেকে আমি বলতেছি, এবং ওর যে জায়গাটা আমি জহিরকে দিয়ে দিয়েছিলাম, সেই জায়গাটা আমি যত তাড়াতাড়ি সম্ভব লিটনের নামে করে দেওয়ার চেষ্টা করব এবং করে দেব অতি শীঘ্রই। আমিন সাহেব বেচারা হলো গরিব মানুষ, আল্লাহ আপনাকে অবশ্যই উত্তম বদলা দিবে, যেহেতু আপনি শিক্ষিত মানুষ। অবশ্যই আপনি এই জিনিসটা সমাধান করে দিবেন ভাই, এটা আমার আবদার হইলো এলাকার আমি মুরব্বী হিসেবে। আচ্ছা সমস্যা নাই, ইমাম সাহেব যা বললো তুমি ওইগুলা ছেড়ে দিও। একটা জিনিস, তোমার যে সম্মান, যে খেতে তুমি যা করছো, এগুলো যদি বিচার যদি আমার কাছে আসে, তাহলে কি সমাজে মুখ দেখাতে পারবে? তো এগুলো আপনি সঠিকভাবে পালন করার চিন্তা ভাবনা করো।